দেখে নেব। প্রধান উপদেষ্টা শ্রী রবীন্দ্র মহাশয় আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমরা মূল অনুষ্ঠানে যাব তার আগে একটা ছোট্ট বক্তব্য দিই। এটা ৭৫ বছরের অনুষ্ঠান। ৭৫ বছর পুজো করতে গেলে আমরা যদি পিছিয়ে যাই শুরু হবে ১৯৪৯, অর্থাৎ ৪৭ সালে স্বাধীনতা পাওয়ার পরে উপর বাংলা থেকে যত মানুষ এসেছিলেন তারা সবাই সমবেত হয়ে পুজো করতে হয়েছে। এই বছর কলকাতাতে ৫৭টি এমন পুজো আছে যাদের ৭৫ বছরের অনুষ্ঠান বা ৭৫ বছরের দুর্গাপুজো তারা অনুষ্ঠিত করবে তারা কলকাতা থেকে, এবং আমরাও সেই ৫৭টি পুজোর মধ্যে অন্যতম একটি। তো এটা তো কেন করতে ব্যাপার। আমরা এবার আমাদের মূল অনুষ্ঠানে আসি। মূল অনুষ্ঠানে এটা হচ্ছে লোক এবং হরগ্রাম ৭৫ বছর পুজো আমরা উদ্বোধন করব। আমরা এবার প্রধান অতিথি হিসাবে শ্রী দত্ত মহাশয়কে রত্নাকে একটু মাঝে করুন। অনুষ্ঠানটা শুরু করবো এবং সেটা পুজো দিয়ে চলবে। সেটা হলো এই ৭৫ বছরে যতজন সেক্রেটারি আমাদের পুজো ছিলেন তাদের সবাইকে আমরা আমাদের মধ্যে পাওয়ার চেষ্টা করবো, এবং সেই চেষ্টা শুরুটা আজ থেকেই আমরা করছি। আজকে যারা এখানে উপস্থিত আছেন এবং প্রাক্তন সেক্রেটারি ছিলেন পুজো, তাদেরকেও আমরা একটু দেখে নেব। তাদের নামগুলো আমি রাজাকে বলবো এক করে বলে দিতে, কিন্তু তার আগে পুনরাকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। পুনরা প্লিজ। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বলছি এখান থেকে যে আমাদের উপস্থিত রয়েছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের প্রাক্তন সম্পাদক শ্রী গোরা সেন, শ্রী অঞ্জন রায়, শ্রী গৌতম দত্ত মহাশয়, শ্রী মুকুল মল্লিক, শ্রী সপ্তর্ষি ব্যানার্জি, চঞ্চল সিং, এবং আমাদের অতি পুরনো আমাদের সভাপতি মানে আমাদের দীর্ঘদিনের সহসভাপতি এবং এই বছরেরও সহসভাপতি শ্রী সন্তু গৌর মহাশয়, আমাদের উপস্থিত রয়েছে আমাদের ৫০ বছরের যে কার্যকরী সমিতি হয়েছিল সেই সময় থেকে উপস্থিত রয়েছে শ্রী বিশাল বন্ধুরা। তো আমরা এরকম বিভিন্ন পুরনো লোকদের পেয়েছি আজকে আমাদের মধ্যে। তো আমরা সকলকে অনুরোধ করবো, আমি প্রথমেই শ্রী অঞ্জন রায় ওনাকে একটু আমরা এখানে আসার জন্য অনুরোধ করছি। শ্রী অঞ্জন রায় আমাদের উপস্থিত রয়েছেন আমাদের বর্তমান কার্যকরী কমিটির মেম্বার শ্রী অলোক দত্ত। আমরা আমাদের ১৯৭৫ সালে প্রাক্তন সম্পাদক শ্রী অঞ্জন রায়কে এখানে আসার জন্য বলছি। আমরা কিছু সুশিক্ষিত বক্তব্য শুনবো। প্রথমেই ওনাকে আবেদন করছি, ওনার সময় সেই ১৯৭৫ সাল মানে আজ থেকে প্রায় কাছাকাছি ৫০ বছর আগে ছিল। তো সেই সম্পাদককে আমরা আজকে পেয়েছি কিছু ৪৯ বছর আগেকার সম্পাদক শ্রী অঞ্জন রায়।
তো আমরা অঞ্জন রায়কে কিছু সেই সময় কিছু কথা বলার জন্য আবেদন করছি। আমি যখন সেই সময় আমি সম্পূর্ণ জামা ভিত্তিক আর বাজেটটা করে পুরো সামলাতে অর্থনৈতিকটা সরকারের সমস্যা যারা করেছেন ওই সময় আমাদের আগে যারা করেছেন তারা সবাই জানেন সেই সময় অর্থনৈতিক ম্যানেজমেন্টটা তখন প্রচন্ড একটা সমস্যা ব্যাপার। তা যাই হোক আমাদের অনেক উৎসাহী যুবক ছিলেন তো সেই যুগে তারা সবাই মিলে পড়ায় পড়ায় ঘুরে ঘুরে চালা করে অসংখ্য আনন্দ করে পুজোগুলো সম্পূর্ণ আমার আনন্দ হয়েছিল পুজোটা সম্পন্ন হয়েছিল খুব সুন্দর মানে। আর এই প্রথমে বলি যে আমার মামা ছিলেন প্রেসিডেন্ট, অনেকে মনে আছে তারা পুরো গম্বুর ছিলেন আমার মামার নাম, উনি অনেক বিজ্ঞাপন দিয়ে সেবার সাহায্য করেছেন। পুজোটা একটু তুলনায় অন্যান্য বছরের তুলনায় বড় হয়েছে। আর যেটা হলো তখন এই পুজোটা এত শুদ্ধাচারে এক মাসে হতো যে সমস্ত এলাকায় আরো দুর্গা পুজো অঞ্চল যে সমস্ত জায়গাগুলো আছে সেখান থেকে যে মানুষের অঞ্চলে দিতে আসে এত শুদ্ধাচারে পুজো হতো, মানুষের প্রতি মানুষের এত শ্রদ্ধা থেকে পুজোটা এই নাকতলা গোটা অঞ্চল। আর যেটা হলো যে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা কাজ মিলিয়ে কাজ করার কি ছিল সেই সময়, এই যে লড়াই করে একটা পুজোকে দাঁড় করানো এটা একটা অভিজ্ঞতা ছিল, একটা অন্যরকম আনন্দ ছিল। এটা যারা যখন করেছেন বা আমাদের আগে যখন করেছেন তখন তারা এটা উপলব্ধি করতে পারে মানে সম্পূর্ণ চাঁদা ভিত্তিক পুজোতে কতটা কষ্টকর, রোগীকে অর্থ করি সমস্যা, অর্থ করি টানাটানি, পরবর্তী পেমেন্ট করার বিষয়টা সমস্যা। যাই হোক ওইভাবে পুজোটা তখনকার দিনে দাঁড়িয়ে থাকতো এবং সবাই আনন্দ করে পরিশ্রম করে লড়াই করে পুজোটা করতেন। এই বলে আমি সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সম্পূর্ণকে একটু ভেবে নেব। শ্রী সম্পূর্ণ মহাশয় উদ্যোগী করিয়ে সম্মানিত করছেন আমাদের প্রাক্তন সম্পাদককে। এরপরে আমরা দেখে দিচ্ছি আমাদের প্রাক্তন সম্পাদক পুজোর শ্রী গৌতম দত্ত মহাশয়। তার মুখ থেকে আমরা শুনে নেব তার সময়কার পুজো কিছু চালচিত্রের কথা। অনেক বছর আগে অনেক লড়াইয়ের সাথে আমাদের পুজো করতে হতো, যেটা অঞ্জন বলে গিয়েছে। কিন্তু সব থেকে যেটা মূল্যবান ছিল যে আমি যে বছর ছিলাম সে বছর এমন একটা প্রাকৃতিক পরিস্থিতি ছিল যে যেই সময় মাত্র 10 থেকে 15 দিনের ভেতরে আমাদের পুজোটা নামাতে হয়েছিল এবং সেই সময় আমরা অনেক পরিশ্রম করে যেভাবে নামিয়েছিলাম তার সমস্তটা বলা যাবে না, কিন্তু তবুও বলছি যে এলাকার মানুষের সহযোগিতা এবং মানে তখন এমন একটা সময় ছিল যে হাতে পরে ঘুরে বলা যেত যে এলাকায় 10 টাকা চাঁদা দেয় এরকম লোক কতজন আছে। এই সময় সেই সময়ে আমরা
জিনিসপত্রের মূল্য অনেক কম ছিল, কিন্তু তাতেও আমাদের পুজোটা হয়েছিল। কিন্তু কোনো রকম ছাড় দেনা বা কোনো কাউকে কোনো করে আমাদের পুজো হয়নি, বিদ্যায় করে কোনো পুজো হয়নি। পুজো হয়েছে লড়াইয়ের সাথে, প্রত্যেকের আনন্দ এবং সব থেকে যেটা এই এলাকার মানুষের পার্টিসিপেশন সেটা দেখানো, যে এত সুন্দর ভাবে পুজো হতো তখন, যে এখনকার সাথে এখন তো মানে অনেকেই আছে যে যেভাবে আমরা পয়সা করি করতে পারি বা সেটা সহজ হয়ে যায়, কিন্তু তখনকার দিনে এরকম ছিল যে কলোনিবাসী উদ্বাস্ত কলোনি যে অবস্থা ছিল, সেখানে অর্থনৈতিক অভাবটা সবসময় শুরু দিন থেকে শেষ দিন অবধি থাকতো। আমরা এরপরেও আমি দীর্ঘদিন যুক্ত ছিলাম, কিন্তু কখনোই আমাদের এই হয় যে আমরা কখনো মানে অসুবিধে করি। এই জন্য আমরা খুব আনন্দ এই পুজোটাকে কেন্দ্র করে নামছড়াবাসী অনেক আনন্দ করত। সে অভাব মানে এত সুন্দর পার্টিসিপেশন, সেটা কিন্তু সহজে অন্যান্য সব পুজোতে আপনি দেখেছেন বা দেখবেন আমি জানি না, সারা নামছড়ার কিন্তু এখানে আসতো এবং এর অঞ্চলি এই পোশাক সব কিছু একটা মানে মনে দাগ কাটার মতো সেরকম ভাবে এই পুজোটাই। আর বিশেষ কিছু বলবো না, অভ্যাস আমার নেই কিছু বলা, তবুও আজকে বলতে পারলাম, এটাই যথেষ্ট। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা আমার সম্মানীয় করবেন আমাদের প্রাক্তন সম্পাদক শ্রী গৌতম দত্ত মহাশয়। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব, কিন্তু তার আগে আপনাদেরকে জানাই শ্রী অরিজিৎ সেন মহাশয়, আসলে ওনাকে শুধুমাত্র চিকিৎসক বললে কিছু বলা হয় না, উনি যে কোনো কারোর বাড়ির লোক, ঘরের মানুষ, প্রকৃত অর্থে মানুষ চিকিৎসক শ্রী অরিজিৎ সেন আমাদের মধ্যে। আমরা এরপরে দেখে নেব শ্রী সুবর্ণ জয়ন্তী বর্ষের সম্পাদক শ্রী গৌরা সেন মহাশয়কে আমরা ডেকে দেব। তার মুখ থেকে শুনবো সেই সুবর্ণ জয়ন্তী করতে গিয়ে ঠিক পুজোটা কিভাবে হয়েছিল, খুব সংক্ষেপে আমরা শুনে নেব সবার কাছ থেকে। আর বিশেষ করে আমার পুজোদের নাম না বলে যেমন বিরন্দন সেই বিরন্দন
মাইকটা নিলাম, ওরা সঙ্গে আমি দু একটা স্মৃতি একটু ভাগ করি। একটু দু একটা জিনিস পুরনো আপনারা সকলেই জানেন, 50 বছরে আমাদের প্রথম আদিনাতলাতে, সেই বছর আমরা অনেক ছোট, আজকে প্রায় আমি মানে আমাদের দেশটা মানে এই যে রাজা সন্তি পূজা সোনু দেবা এই যে দেশটা আমরা পুজো করছি, আমরা প্রায় 20-22 বছর ধরে পুজোটার সঙ্গে যুক্ত, কি আরো বেশি 25 বছরের কাছাকাছি। তো 50 বছরে ওরা এবং বাপ্পাদা সেক্রেটারি ছিল। প্রথম সেবা হয়েছিল যে আদিনাতলায় ফ্রাইড রাইস এবং আলুর দম, এইটা হচ্ছে কি আমাদের প্রথম সেবা 50 বছরে। এটা মনে আছে যে শুভম বিয়ে বাড়ি তখন ভাত দিতে শুভম বলে যে বাড়িটি, সেইখানে 50 বছরে স্পেশালি তাদের কাছ থেকে পার্টিশন করিয়ে গোলাকাপুর অ্যাপ্রুভ করেছিল। এবং আমাদের আরেকজনের কথা গোলাকাপুর বলতে ভুলে গেল, এটা হচ্ছে কি আমাদের স্বর্গীয় যতীন্দ্রনাথ দাস, যতীন জেঠু, আজকে পুলিশ জেঠু, এদেরকে আমরা প্রচন্ড মিস করি। প্রত্যেক বছর যখন এই পুজোর আগে আমরা পুজোতে নামি, আমরা মনে আছে যে এই সময় যে প্রত্যেক বছর পুজোটা যখন শুরু করি, আমরা একদিন নিজেদের মধ্যে যখন বসি, আমরা আগে এই মুখগুলোকে আমাদের চোখের অন্তরাল থেকে দেখতে পাই যে এই মুখগুলো এখনো আমাদের সঙ্গে রয়েছে। আরেকজনের কথা বলবে, সেই বছর আমরা ছোটরা খুব মানে একটু দেখেছিলাম বড়দের উপরে যে আমাদের সেইভাবে আমরা যা বলছি আমাদের কথা শোনা হচ্ছে কি করা হবে। সেই বছর মনে আছে আমাদের প্রাক্তন সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী বিশ্ববাবু সেই বছর সবাইকে কনভিন্স করে আবার সেই মঞ্চে এক জায়গায় সবাইকে একই রকম ভাবে যে স্পিরিটের পুজো হতো সেই স্পিরিটের পুজো আবার স্টার্ট করলো। একজনের কথা বলছি, আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সকলের স্বপন চ্যাটার্জি, আমাদের শান্তিদাস দোকানে থাকতো স্বপন জেঠু এরকম হয়েছে আদিনাতলার পুজোতে যে হঠাৎ করে ফার্স্ট শট, তখন যেহেতু ইলেকট্রিকের কোনো হয়তো সে তখন ইলেকট্রিকের বড় এখানে আমাদের নাম ছিল স্বপন জেঠু। তো স্বপন জেঠু পুজো থেকে কোথাও অভিজ্ঞ হয়েছে, সেইখান থেকে কিছুটা কাজ করার জন্য ছড়িয়ে যে নিয়ে তোরা যা গিয়ে ঠাকুর নিয়ে এই ধরনের পুজোর সঙ্গে যে আত্মিক বন্ধন, সেই বন্ধনটা ছিল আমাদের মধ্যে। তো আমরা এইসব কথা শুনেছি, নিজেরা কিছুটা দেখেছি এবং ওরা কাউকে এখন বলছিল তাই মনে পড়লো যে অত্যন্ত দক্ষ হাতে ঘোড়া করতে এবং বাপ্পাদা 50 বছরের পুজো আমাদের পারফর্ম করেছিল। এবং আমাদের সেই বছরে প্যান্ডেল করেছিল আমাদেরই সদস্য মানিক চক্রবর্তী, আমাদের কলকাতা টেক্সটাইল আমাদের মানে মিল্ক যেটা আছে সেই মিল্কের আলোতে আমাদের প্যান্ডেল হয়েছিল। এবং খুব মনে আছে অসস্তম্ভরা প্রবল বৃষ্টি, দশমীর দিন অসস্তম্ভরা হঠাৎ করে খুলে গেল, সেটাকে আমার মানিকবাবু যথারীতি উদ্যোগ নিয়ে সেটাকে প্রতিস্থাপন করেছিল। এইসব অনেক পুরনো ঘটনা আমাদের মধ্যে থেকে চলে আসছে, কম বেশি মিলিয়ে আলো মঞ্চ সব রকম মিলিয়ে আমাদের পুজো হয়েছে। কিন্তু একটা জিনিস আমি উপলব্ধি করতে পারি বা আমরা সকলেই উপলব্ধি করি, নাকতলা অঞ্চলে আদিনাতলার যে ব্যক্তি, সেই ব্যক্তি এখনো আনডাউটেডলি ভাবে একই রকম ভাবে একই জায়গায় রয়েছে। তার জন্য অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দদেরকে আমরা পরবর্তী নোটিশ জানাই। আপনারা এই বছর আমি বলছি যে এই বছর আমরা পালন করছি হচ্ছে গিয়ে হীরক জয়ন্তী বছর, কিন্তু আগামী আরো 25 বছরের জন্য আপনাদের জন্য বলে রাখলাম, আপনারা তৈরি হয়ে থাকুন, আমরা একসঙ্গে 100 বছর পালন করব। অসংখ্য ধন্যবাদ। আমি সুশান্তাকে রাখবো। সুশান্তা আমাদের এখানে আচ্ছা, আমি এখানে সম্রাট চক্রবর্তীকে বলবো গোলাকাপুরকে আমাদের বক্তব্য করিয়ে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষের যে সম্পাদক সম্রাট চক্রবর্তী, আমাদের এক্স সম্রাট চক্রবর্তী আমাদের 3 বারের সেক্রেটারি। তো একজন সেক্রেটারি প্রাক্তন সেক্রেটারি, অপর একজন প্রাক্তন সেক্রেটারিকে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের তরফ থেকে। অর্থাৎ চাঁদা বলে পুজো করা, তো তার চাঁদা বলে পুজো শুরু করা যায় না, আজকের দিনে তো নয়। তার জন্য বিজ্ঞাপন অত্যন্ত জরুরি একটি বিষয়।
বিষয়, এবং এখানে যারা উপস্থিত আছেন তারা তো বটেই, এবং এক অঞ্চলের সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে এই 75 বছরের সবাই যেন একটু বেশি ঝাঁপিয়ে পড়ে বিজ্ঞাপন সংগ্রহ করেন আমাদের জন্য। এই অনুরোধটা আমাদের থাকবে। পরবর্তী অনুষ্ঠানে যাব, আরেকজন প্রাক্তন সম্পাদককে ডেকে নেব, সপ্তর্ষি ব্যানার্জি। শোনা একটু আগিয়ে আসতে ভালো, আমি একটু আগিয়ে আসতে। আমার বক্তব্য শুরু করতে আমি যেসব কথাবার্তা বলতে বলে কতগুলো মুখ এই ছোটবেলা থেকে আমি পূজার সময় যুক্ত, তখন মরা দোকানের সামনে পুজোটা হতো। আমার ছোটবেলা দায়িত্ব ছিল কলার ভাড়াটা দিয়ে গঙ্গার নদী গিয়ে স্নান করানো, রিক্সায় যেত সকালে আগে। তখন এই জনতাদের পরিবারের অনেক লোকের ছিল, নির্মাণের ভালো ছিল। আর আমার এই মুকুল, তারপর এই অঞ্জন আর মিলন, মেনলি মিলন, মানে মিলন আমাদের ভাষা দিত। পুজোর সব থেকে মিলনে বিশ্ব ছিল। তখন গরুবিন্দ অনেক ছিল, এই গরুবিন্দরাই মোটামুটি পুজোটা আগে দিত। কষ্ট তখন আমাদের প্রচুর কষ্ট ছিল। আমরা সবাই ঘুরে ঘুরে চাঁদালে কালেকশন করতাম। তখন আমাদের সব একটু হতাশা আসতো, কিন্তু কোনো হতাশা আমরা ওদিন থাকাই, যা হবে তাদের পুজো হবে। 7 দিন আমাদের 7 দিন আগে মিটিং কল করা হয়। 7 দিন আগে মিটিং কল করে আমাদের তখন মোটামুটি একটা কমিটি ফর্ম করে লোকজন যা পেয়েছি তাদের নিয়ে এই কাজ। এইটুকু আমার, আমি চাই সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার সম্পাদক হিসেবে উত্তরীয় করিয়ে দিচ্ছেন। একটা জোরে হাততালি দেবেন, এই পরম্পরাটা যেন আদিনাথ করার থেকে যায়। গীতা বলছেন এই যুগপন্থী এই পরম্পরা আমাদের আদিনাথ করার পরম্পরা, এই পরম্পরা চলতে থাকুক, আগামী দিনেও এই আশা রাখবো। আশা রেখে আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে যাব। সম্মানিত করবেন ভাইরা প্রথম শ্রী রতন দত্তকে, বিশিষ্ট প্রাক্তন ফুটবলার, সম্মানিত করছেন। প্রচুর অভিজ্ঞতা দাবি যে মানুষটি শুধু ফুটবল সংক্রান্ত নয়, পাড়াগত ব্যাপারেও আমরা রতনদার থেকে শুনে নেব সেই পুরনো অভিজ্ঞতার ঝুলি থেকে সামান্য কিছু কথা। তাহলে এটা এগিয়ে আসুন না, এটা এগিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা এগিয়ে। নমস্কার, উপস্থিত সবাইকে নমস্কার জানাই। আমাদের আশীর্বাদ করা পুজো প্রথমে রোজন করে এখানে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা সবাই মিলে পূজা করবো, তার পুজোর সাথে আমি কোনোদিনই জড়িত থাকিনি, কিন্তু আনন্দ করতাম। আর বিশেষত আশীর্বাদ করা পূজার একটা বিশেষত্ব ছিল সকলের প্রবেশ সবাই আসতো, যে যার মতো আনন্দ করতো, ভক্তি করতো। আর এই যে 75 বছর চলে এসছে, কবে চলে আসছে বলে দেয় আমাদের আটকে 1 বছর এখন। তা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আনন্দের ধারা যেটা, সেটা এখন আলাদা কোনো দিন হওয়া যায়। এবং 75 বছরের যে অভিজ্ঞতা আমার দাদা ছিলেন, আরো যারা সিনিয়র লোক ছিল তারা এই পুজোটা করতো। আমি অবশ্য একবার আমি পুজো মিস করি, 1 বছর আমি ডিসেম্বরে দিল্লিতে ছিলাম। ওই বছরটাই আমি দুর্গা পূজা কলকাতায় আসতে পারি নাই বা আনন্দ করতে পারিনি।
সব যে বছরগুলো আদিবাসীরা পুজোর পরিবেশ এইটা ধরা যায়। প্রতি বছর বাচ্চাদের একটা অনুষ্ঠান, গান বাজনা। আমি আমার দাদা আমরা এখানে ঢাকা যেতাম, সন্ধ্যাবেলা 2 ভাই আসতাম, ঢাকা গিয়ে আরতি হতো। এইটা একটা পুরনো স্মৃতি। তাছাড়া আদিবাসীরা পুজো মানে কি বলবো, ঘরোয়া পরিবেশ, যেগুলো সবসময় সবার কাছে রয়েছে। আমরা তো পুরো বাসিন্দা, এখানে সবাই আমরা একটা সময় খুব কষ্টে দুঃখে পড়েছি, কিন্তু সেইখান থেকে বেরিয়ে আসা, নিজের লড়াই, নিজের 75 বছর একদিন এটা 100 বছরে আসবে, তখন হয়তো আমরা থাকবো না, তখন এরাই চালাবে, এরাই করবো। এই যে আনন্দের ব্যাপারটা আদিবাসীরা প্রচুর, যে যখন যেভাবে বুঝে আনন্দ করার কোনো বাধা নেই, সবাই ভবিষ্যৎ আছে। এবং আমি প্রত্যেক কথাটাকে একাগ্রতা, এই যে একটা ছোট পুজো এভাবে তুলে এনে 75 বছর রাখা, মানে ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, সেইটা কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু হতে দেয় না। ওরা ওইটাকে আনন্দ দেয়। এখনো এই ছেলেরা আমাদের বয়সের ওরা যেভাবে তুলে রাখছে, 75 বছর পুজো করাটা কিন্তু কোনো সোজা ব্যাপার, কঠিন ব্যাপার। নানান সমস্যা, বাহ্যিক সমস্যা, সবচেয়ে বড় যেটা হয় আর্থিক সমস্যা, সেখানে কিন্তু এরা কাটিয়ে আজকে 75 বছর থেকে আসবে। এটা কিন্তু আমাদের গর্বের ব্যাপার। এবং আমাদের এই যে যে 57 পুজো আছে কলকাতা শহরে, যে তারা 75 বছর পৌঁছে, আমি তো আমরা এটা তো গর্বের ব্যাপার, প্রচন্ড গর্বের ব্যাপার। এবং সবাই আসতে হবে, সবাই মানব, সবাই করবো, সবাই সাথে যদিও আদিবাসীদের একটা পুরনো প্রাচীন রীতি, সবাই অঞ্চলের প্রতি মানুষ ভক্তি করে, লোক এই পূজাতে উপস্থিত থাকে, আনন্দ করে, ভক্তি করে। এইটাই যেন এবছর আমরা আরো দেখতে পাই। নমস্কার, সবাই ভালো থাকে, পূজাটা যেন ভালো। আচ্ছা, প্রথমেই আমি দেখে নিচ্ছি আমাদের অর্ণব দাস, আমাদের এবছরের আচ্ছা, আমি আরেকটু ব্যাপারটাকে একটু কন্টিনিউশন দিই। রতন কাকুরা 4 ভাই, রতন কাকু, মিলন কাকু, ভূমদা এবং সুশান্ত। আমাদের সেই সময় 4টে ঢাকি আসতো এবং এনারা 4 জন মিলে এই সন্ধ্যাবেলায় আরতি হবে, রবীন্দ্র কাকু আরতি করতো, এই 4 ভাই মিলে এখানে ঢাক বাজাতো এবং রবীন্দ্র কাকু আরতি করতো। তো আমরা সেই সব স্মৃতি আজকে মনে পড়ছে। অভিভাবকের পুরো আমাকে বললো আমাদের এখানে মহিলা পরিচালিত পুজো 2 বছর হয়েছে। আমি তার সম্পাদক ছিল আমাদের এসপি, আমরা জানি মন্টি সেন, আর এর সঙ্গে হচ্ছে গিয়ে ছিল তিনি হচ্ছে গিয়ে শ্বেতা উপনিয়োগী। আমি শ্বেতা দিকে কল করেছিলাম, শ্বেতা দি ব্যাঙ্গালোরে রয়েছে, আমন্ত্রণ পাঠিয়েছে, তুমি আমাদেরকে একটা বিশেষ কারণ ব্যাঙ্গালোরে রয়েছে বলে আসতে পারেনি। তো উনি আমাকে মেসেজ পাঠিয়েছেন যে শ্বেতা দি সর্বতভাবে আমাদের পুজোর সঙ্গে রয়েছে এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তো মহিলা পরিচালিত পুজো 2 বছর হয়েছে, তাদের সম্পাদকরাও একই রকমভাবে আমাদের সঙ্গে সাথে রয়েছে। এটা আমাদের কাকল অঞ্চলের গর্ব। আমি রক্তপাত করবো, আপনি আপনার আসন গ্রহণ করুন এবং পরবর্তী অনুষ্ঠান কন্টিনিউ করবে। রতনদার একটা কথা ভীষণ ভালো লাগলো, সেটা হলো আনন্দের উৎসব, অর্থাৎ যে কোনো উৎসবের মূল সুরটা তো আনন্দ থাকে এবং সেটা বোধহয় এই আদিবাসীরা যেভাবে পাওয়া যায়, সেটা আমার মনে হয় না এইরকম আনন্দের ঝর্ণাধারা অন্য কোথাও হয় কিনা। পরবর্তী অনুষ্ঠানে যাব প্রাক্তন ইসলাম ফুটবলার তথা ভারতের গর্ব সেই দীপঙ্কর রায়কে আমরা ডেকে নেব এবং তাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করবেন আমাদের সভাপতি শ্রী উজ্জ্বল দে। শ্রী উজ্জ্বল দে
সম্মানিত করছেন সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এই আদিনাথপাড়া পুজো হচ্ছে খুব ভালো লাগে, কারণ এগুলো আমাদের স্বামীজি পুজো তো বন্ধ হয়ে গেছে কলকাতায়, যেটা আদিনাথপাড়া এখনো রেখে আছে যে স্বামীজি পুজো আমাদের খুব ভালো লাগে। এটা আমাদেরই পুজো, আমরা নিজেদের থাকি সবসময় এভরিডে প্রত্যেকদিন পুজোর সময় এখানে পুজোটা 75 বছর আছে, এখানে আরো এই জায়গায় 175 বছর আমি চাই আগামী দিনে যখন আমরা থাকবো না এই পুজো থাকবো। থ্যাংক ইউ। আমরা এরপরে আমাদের অঞ্চলের বিখ্যাত চিকিৎসক শ্রী অরিজিৎ সেন মহাশয়কে একটু সম্মানিত করার সুযোগ হাতছাড়া করব না। সম্মানিত করবেন বিকুদা শ্রী বিকু চক্রবর্তী। একটা ছবি হাত লাগে। সংক্ষেপে খুব সংক্ষেপে নমস্কার। অতি সংক্ষেপে বলছি, এটা কি নয়। আমার সাথে আমি আগে বলেছিলাম যে আমার সাথে আদিনাথপাড়ার পুজো সম্পর্ক হচ্ছে গভীর সম্পর্ক। যদিও আমি কোনো পদে ছিলাম না, কোনোদিনও দূর থেকে আসতাম এই রাস্তাটা দিয়ে, যেভাবে একটা ট্রেন যায় তার সাথে যে টাইম আমি নামলেন না, তার সাথে ট্রেনের যে সম্পর্ক তৈরি আমার সম্পর্কটা ছিল। তা আমার এখানে আমি শুনছিলাম আমার সবাই ছুটি খায়, তা আমি একটা কথা ভাবছিলাম যে 100 বছর বয়সে কোনো বয়স কত হবে, আমারও তাই হবে প্রাণে। ঠিক আছে, ভালো হোক। এই মুহূর্তে আমি জানি এই কথাটা, এটা শোনা কথা না, এটা একেবারে প্রাণের কথা। মানে এই পুজো একটা অদ্ভুত জিনিস পাই আমরা সেবার করতাম, এই পুজোর এসে একটা অদ্ভুত শান্তি পাই, একটা অদ্ভুত একটা সেখানে ভাব, যেটা আমরা সবসময় সব জাতকের মধ্যে যেটা আমরা আমরা পাই না, এই জিনিসটা এগিয়ে যান। সবাইকে ধন্যবাদ জানাই। আমরা লিখে দিয়েছি, মঞ্চে তো ছিলেন, একটু এগিয়ে এসে ওনাকে আমরা সম্মানিত করবো। সম্মানিত করবেন সভাপতি শ্রী সুজিত। আচ্ছা, আর একটা এরপরে আমরা সম্মাননা জ্ঞাপন করবো। সব পুজোতে যেমন একটা করে বটগাছ থাকে, আমাদের মধ্যেও একটা বটগাছ রয়েছে। সেই বটগাছ হচ্ছে গিয়ে শিকড়ে, মানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় 2000 সালের কাছাকাছি থেকে। আমাদের জেনারেশন যখন পুজো করছি, সেই বটগাছ এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে সবাইকে ছায়া দিয়ে চলেছে। আমি তার নামটা ঘোষণা করছি, আমাদের প্রধান উপদেষ্টা শ্রী জয়দেব বর্মন মহাশয়। ওনাকে সম্মাননা জ্ঞাপন করবেন শ্রী উজ্জ্বল দে মহাশয়। প্রধান উপদেষ্টা শ্রী জয়দেব বর্মন মহাশয়কে উত্তরপক্ষে সম্মানিত করছেন। আমরা
করছি। উত্তরীয় করে দিলেন শ্রী উজ্জ্বল দেব মহাশয়, পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মানিত করা হচ্ছে এবং প্রতি অবশ্যই আমরা জয়বিদ্যার থেকে দু চার কথা শুনে নেব। নমস্কার, জগন্নাথ। আজকে দিনটা খুবই শুভ। আজকে জগন্নাথ বলরাম সুভদ্রা মাসে বেড়ে যাচ্ছে, আর আজকে খুঁটি পুজো সেরে আমরা মায়ের অসুবিধা দেওয়ার কারণে প্রস্তুতি নিচ্ছি। আমি আশা করছি যে ৭৫ বছরের এই পুজো আমরা সাফল্যমণ্ডিত করব। আমি এই ধারায় আছি ২০০১ সালে, তারপরে খুব সম্ভবত ২০০৪ না ৫-এ আমি এই পুজোর সঙ্গে যুক্ত হই এবং যখন আমি পুজোর সঙ্গে জড়িত ছিলাম তখন এত সাহায্য পেয়েছি, আমি আজকে লোককে চিন্তা নেই, কিন্তু সবাই আমাকে এত সাহায্য করেছে যে আমি আদিন আপনার সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে তখনকার আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি। কারণ আমার যতটুকু পরিচিত এই পাড়ায় সে হচ্ছে আদিন আপনার সর্বজনীন দুর্গোৎসব কমিটির জন্য। আমার মনে আছে যে প্রথম পুজোর কমিটির যে মিটিং অ্যাটেন্ড করেছিলাম, সেখানে আগের বছরের হিসেবে হওয়া হচ্ছিল ৯৯,০০০ সামনে, প্রায় ১ লাখের কাছাকাছি তার হিসেব থেকে চলছিল। আমাকে প্রস্তাব দেওয়া হলো যে একটু ভালো করতে চাই তো ৩ লাখ করুন। তো আমি তখন সেক্রেটারি ছিল ভাই, আমার পাশে বলে বসে আছে, তাই তো ভাই ছিল সেক্রেটারি। তো আমরা সেকে বলছিল ইতিহাসের পাড়ায় যে কত করে আমরা পুজো করেছি, আমরা প্রায় ৩ লাখের বাজেট নিয়ে আমরা প্রায় কাছাকাছি পৌঁছেছিলাম অনেক কষ্ট করে। হ্যাঁ, অবশ্য বিজ্ঞাপনের এটা বেড়ে গেছিল এবং কিছু সাহায্য অনুদান আমরা পেয়েছিলাম অনেকের কাছ থেকে। তো সেই সুযোগ এবং আর তখন যারা বসে বসে মাইকে অ্যানাউন্স করতো, আজকে আমরা বলে গর্ববোধ করছি যে আজকে তারাই হচ্ছে এই কমিটি, এই পুজোর তারা কর্মদান। সন্টি, পূজা, এরাই হচ্ছে একজন দিকপাল এই পুজোর। যতটুকু প্রেরিত আজকে আমি আশা করছি যে ৭৫তম দুর্গোৎসব পুজোর জন্য সবাই এগিয়ে আসবেন, হাতে কাজ মিলিয়ে সবাই মিলে আমরা এই ৭৫ বছরের পুজোটাকে সাফল্যমণ্ডিত করব। ধন্যবাদ। অশেষ ধন্যবাদ জয়দেবদাকে। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। পরবর্তী অনুষ্ঠান এক অদ্ভুত ইতিহাসের সাক্ষী আমরা এই মুহূর্তে পাব। এটা বোধহয় ডাক্তারি ঐতিহ্য, ডাক্তারি সম্ভব। আমাদের পার্শ্ববর্তী গ্রাম ইউথ ক্লাবের সদস্যরা ডাক্তারি ৭৫ বছরের পুজোর জন্য অভিনন্দন জানানোর জন্য ফুল নিয়ে উপস্থিত হয়েছেন। পুষ্পস্তবক গ্রহণ করবেন আমাদের সভাপতি শ্রী মহাশয়। উজ্জ্বলকে একটু আসার জন্য অনুরোধ করছি। অতি আনন্দের নদী সৌভাগ্যের মধ্যে এই সুন্দর ইতিহাসের সাক্ষী আমরা এবং ওনার এই নাট্যকলাতেই সম্ভব। ওনার মধ্য থেকে কাউকে আমি কিছু বলা আসবে। নমস্কার, আমরা ইউথ ক্লাবের পক্ষ থেকে এসেছি। আপনারা যারা উপস্থিত আছেন তাদের সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন
আমার বক্তব্য শেষ করছি। আপনাদের পক্ষ থেকে আমাদের সব ইউথ ক্লাবকে একটি স্মারক পুরস্কার দিয়েছে। এই সৌভাগ্য এই বন্ধন অটুট থাকুক, এই আশা রাখি ভবিষ্যতেও রাজা কিছুক্ষণ আগে যে 4 ভাইয়ের ভাগ বাজানোর গল্প করেছিল তার মধ্যে আরেক ভাই অর্থাৎ 2 ভাই আমাদের প্রাক্তন। আচ্ছা, এরপরে আমি একটি বিশেষ ঘোষণা করতে চলেছি। আমাদের উপস্থিত রয়েছে আমাদের সম্পাদক শ্রী সনু রায়। আমরা মিলন কাকুকে খুব মিস করি। মিলন কাকু আমাদের মধ্যে সবসময় থাকে, এই স্পিরিটে আমরা এখনো পুজোটা করি। তাই মিলন কাকুকে আমরা কখনোই এরকমটা মনে করি না যে আজকে উনি আমাদের মধ্যে নেই, এরকমটা ভাবি না মিলন কাকুকে। তাই মিলন কাকুর আমাদের মধ্যে পাওয়ার জন্য আমরা কাকিমাকে ডেকে দেবো। কাকিমার হাতে উত্তরীয় তুলে দেবে মিলন কাকুর স্মৃতির উদ্দেশ্যে আমাদের সম্পাদক শ্রী সোনু রায়। মিলন কাকু আমাদের মধ্যে যেরকম আগে ছিলেন এখনো একই রকম ভাবে বর্তমান এবং ভবিষ্যতে থাকবে। তাই কাকিমার হাতে মিলন কাকুর স্ত্রী ওনার হাতে মিলন কাকুর উদ্দেশ্যে আমাদের উত্তরীয় তুলে দিলাম। আশা করবো মিলন কাকু আমাদের সঙ্গে সর্বভাবে এই 75 বছরের পুজোতে আসে। ধন্যবাদ। আসেন। আমরা আমাদের আজকের যে মূল অনুষ্ঠানের কথা প্রথমে বলেছিলাম, অর্থাৎ লোগো এবং ফটোগ্রাফ দুটো উদ্বোধন হবে 75 বছরে। আমরা দেখে নেব আমাদের অনুষ্ঠান নির্ধারিত হচ্ছে, আর দেরি করব না। শ্রী রতন দত্ত মহাশয়কে এবং দীপক থেকে অরিজিৎ আছেন, ডক্টর অরিজিৎ সেন, বছরের লোগোর উদ্বোধন হচ্ছে